এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে সবাই আসলে কনফিউজড যে কাদের জব থাকবে, কাদের জব চলে যাবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা করছে বা যারা প্রোগ্রামিং করছে তাদের জব আসলে ভবিষ্যতে থাকবে কিনা। সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু স্টিল হায়ার করে যাচ্ছে। সো সফটওয়্যার ডেভেলপারদের আসলে ইন দ্য ফিউচারে কী হবে, কোয়েশ্চনটা থেকে যায়। সো আপনি চিন্তা করেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বেনিফিটটা কী। সো মূল বেনিফিটটা হলো যে দ্রুত কাজ করে নিয়ে আসা বা বেটার পারফরমেন্স করা নিয়ে আসা। সো দ্রুত কাজ করতে গেলে যে প্রবলেমটা বেসিক্যালি বা দ্রুত কাজ করার ক্ষেত্রে যে বাধাটা ফেস করতো সফটওয়্যার ডেভেলপাররা বেসিক্যালি সেটা হলো বাগ ফিক্সিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফেজেই আসলে কিছু বাগ আসে বা কিছু ইস্যু আসে, এটা অনেক টাইম কনজিউমিং। সো ওই বিষয়টা আসলে এআই আসার কারণে অনেক ফাস্ট করে দিচ্ছে এআই। এবং আরেকটা প্রবলেম ফেস করে সেটা হলো ছোটো ছোটো কাজগুলো অনেক বেশি টাইম নেয়। ওই ছোটো ছোটো কাজগুলো কী করতো সিনিয়ররা জুনিয়রদেরকে দিয়ে করিয়ে নিত। এখন এআই আসার কারণে বা এআই আসার ফলে যে সুবিধাটা হয়েছে সিনিয়রদের, ওই দুইটা প্রবলেমে আসলে তারা ফার্স্ট সলিউশন পেয়ে যাচ্ছে। এক হলো যে তারা বাগ ফিক্সিং খুব দ্রুত করতে পারছে, আরেকটা হলো জুনিয়রদের যে কাজ, ছোটো ছোটো কাজ, সিম্পল ডিজাইন, ডাটা রেন্ডারিং, এই কাজগুলো আসলে ছোটো ছোটো প্রম্পট দিয়েই সে দ্রুত করে দিচ্ছে। পুরো স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার সে অল্প সময়ে দাঁড় করে নিচ্ছে, বেসিক ডিজাইনিং সে অল্প সময়ে করে নিচ্ছে। সো বুঝতেই পারছেন যারা জুনিয়র তাদের কাজগুলো আসলে সিনিয়ররা এআই দিয়ে করে নিচ্ছে, পাশাপাশি বাগ ফিক্সিং তো তাদের হচ্ছেই। সো ফাস্ট কাজ করার জন্য এআই আসলে দারুণভাবে সাপোর্ট দিচ্ছে সিনিয়রদেরকে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপারদেরকে। সো এখানে যারা জুনিয়র তারা আসলেই রিস্কে থাকবে ইন দ্য ফিউচার, যারা জুনিয়র লেভেলে সফটওয়্যার ডেভেলপার। এখন আপনি বলতে পারেন যে সিনিয়ররা কি রিস্কে থাকবে না? সিনিয়রদেরকেও তো আসলে সিনিয়রদের কাজও তো এআই করে দিচ্ছে, থাকবে, কিন্তু রিস্কে থাকবে। কিন্তু আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে আপনি যদি এআইকে প্রপারলি ইউটিলাইজ করতে যান, আপনার আসলে নলেজের দরকার আছে। আপনার আসলে ওই ইউটিলাইজ করতে গেলেও আপনার জানতে হবে। সো আপনি সিনিয়রদেরকে আসলে কোনো সময় রিপ্লেস করতে পারবেন না। সিনিয়ররা আসলে স্ট্রাকচার জানে, তারা বাস্ট নলেজ রাখে, তারা আসলে ফুল একটা সাইকেল সে ডেভেলপ করে দেয়। সো আপনি সিনিয়রদেরকে অত সহজে আসলে ওই রিপ্লেস করতে পারবেন না। কিন্তু একটা কোয়েশ্চন থেকেই যায়, আসলে সিনিয়ররাও কিছুটা রিস্কে থাকবে। যারা ধরেন নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। এখনও কিন্তু নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসতেছে এআই সাপোর্টিভ। সো ওই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা আপনি জানতে হবে। পাশাপাশি অলওয়েজ আসলে আপনার এআইয়ের চাইতে অ্যাডভান্স নিজেকে নিয়ে যেতে হবে। স্পেশালি আপনার অ্যানালিটিক্যাল স্কিল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং আপনাকে গ্রো করতে হবে বেটার। এবং ওই এআইটিকে ইউটিলাইজ করার জন্য আপনার যতটুকু নলেজ দরকার অলওয়েজ অ্যাডভান্স থাকে, ওই অ্যাডভান্স আপনাকে নলেজ নিয়ে রাখতে হবে অলওয়েজ, আদারওয়াইজ সিনিয়ররাও কিন্তু রিস্কে থাকবে। সো টেকনোলজিতে আসলে যে কোনো স্কিল, শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট না, টেকনোলজিতে যে কোনো স্কিল আসলে অ্যাডভান্স লেভেলের যদি কেউ না জানে সবাই আসলে রিস্কে। সব বিগিনাররাই আসলে রিস্কে থাকবে। শুধু যে সফটওয়্যার ডেভেলপাররাই রিস্কে থাকবে তা না, যে কোনো সেক্টরে। টেকনোলজি মানে হলো যে কোনো টেকনোলজিতে আপনি যে কোনো সেক্টরেই যান না কেন, এখন এআই আসার কারণে আপনার অলওয়েজ এআইয়ের সাথে অ্যাডভান্স নিজেকে নিয়ে যেতে হবে, নিজেকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে। আদারওয়াইজ এই ফিল্ডে নিজেকে টিকে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। নাও দ্য কোয়েশ্চন ইজ, সফটওয়্যার ডেভেলপার হিসেবে আসলে কেরিয়ার বিল্ড আপ করা উচিত কিনা বর্তমানে? টেকনোলজিতে যদি নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান অলওয়েজ নিজেকে লার্নিংয়ের মধ্যে রাখতে হবে। সো এটা আগে থেকে এই যে বিষয়টা ছিল, এখন যেহেতু এআই আসছে সো আপনাকে এটা ছাড়া আসলে কোনো ওয়ে নাই। অলওয়েজ নিজেকে আপ টু দ্য আরও অ্যাডভান্স লেভেল নিজেকে নিয়ে যেতে হবে, অনেক বেশি লার্নিং করতে হবে কন্টিনিউ। সো এক কথায় বলতে গেলে লাইফ টাইম লার্নিংয়ের মধ্যেই আপনাকে থাকতে হবে। ওই থিঙ্কিং যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন এবং আপনার ওই থিঙ্কিংটা যদি থাকে যে আপনি অলওয়েজ নিজেকে এআইয়ের সাথে অ্যাডভান্স রাখার জন্য যতটুকু এফোর্ট দিতে পারবেন, দেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা টেকনোলজিতে যে কোনো সেক্টরে বলেন, আপনি নিজেকে নিয়ে আসতে পারেন, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কেরিয়ার বিল্ড আপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু কোয়েশ্চন ইজ নিজেকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হবে। থ্যাংক ইউ।